একঘেয়েমি চিকেনের রান্না খেতে খেতে বোরিং মনে হচ্ছে? তাহলে ঝটপট রেডি করে নিতে পারেন বন্ধুরা আমার এই মজাদার রেসিপিটা ফলো করে। চিকেন খাওয়া হয় কম বেশি সবার ঘরে, তবে চিকেনের এই পিসটা পড়ে থাকে অনাদরে। অন্যান্য অংশ যেভাবে সবাই খুব আনন্দ সহকারে চেটেপুটে খায়, এই অংশটা কিন্তু দেখা যায় অনেকেই পছন্দ করে না, একদম সলিড মাংস বলে। আর সেই সলিড মাংসটা পড়ে থাকে অনাদরে। চাইলে আমরা এই অনাদরে পড়ে থাকা চিকেনের পিসটাকে দারুণ মজার করে বানিয়ে খেতে পারি। যারা খায় না তারাও খাবে চেটেপুটে। চলুন তাহলে কিভাবে আমি আজকের এই চিকেনের রেসিপিটা বানাচ্ছি দেখে নেওয়া যাক। শুরুতেই আমি চিকেনের এই মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এরকম একটা বাটিতে তুলে নিয়েছি। আমি এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিলাম। আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপির জন্য এরকম ছোটো ছোটো পিস করলে বেশি ভালো হয় রান্নাটা করতে, তাই এভাবে করে নিয়েছি। এখন আমি এই মাংসের উপর দিয়ে দেব এক ফালি লেবু। লেবুর রসটুকু আমি ভালোভাবে চিবে তারপর দিয়ে দিলাম চিকেনের মধ্যে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে এই লেবুর রস মেখে নিলাম। এখন এই মাংসের উপরে দিয়ে দেব কিছুটা হলুদ, তারপর দেব মরিচ, তারপর জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। এখন দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন আমি এই সবগুলো মশলা চিকেনের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এই চামচের সাহায্যে মিশানোর কাজটা সেরে নিচ্ছি। আপনাদের যদি এভাবে সুবিধা মনে না হয় তাহলে হাত দিয়েও এই কাজটা সুসম্পন্ন করতে পারেন। নেড়েচেড়ে ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে মশলা লেগে থাকে। নেড়েচেড়ে ভালোভাবে মশলা মেখে নিলাম। এখন রেখে দেব কয়েক মিনিট। এভাবে কিন্তু ভালোভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে ভালোভাবে মশলাটা ঢুকে। এই বাটিটা এখন একটা সাইডে সরিয়ে রাখলাম। আজকের এই মজার রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ, রসুন আর লাল শুকনো মরিচ, তাই নিয়ে নিলাম। চলুন বন্ধুরা এবার চলে যাওয়া যাক রান্নায়। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি চিকেন ভেজে নেব, তাই একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল হালকা গরম হয়ে যাওয়ার পর চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন পরপর দিয়ে দিলাম। নেড়ে চেড়ে লাল লাল করে এই চিকেন ভেজে নিতে হবে। চুলার আগুনটা কিন্তু একদম মাঝারি আঁচে রেখে এই ভাজার কাজটা সুসম্পন্ন করতে হবে যেন পুড়ে না যায়, চিকেনের জুসি ভাবটা যেন থাকে, সিদ্ধ হবে
কিন্তু কড়কড়া করে ভাজা হবে না, সেভাবেই এই চিকেনের ভাজাটা করতে হবে। যখন ইচ্ছা করবে না একঘেয়েমি রেগুলার চিকেনের রেসিপি, তখন চাইলে আমরা রুচি পাল্টানোর জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারি। ভীষণ মজার কিন্তু বন্ধুরা। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন বন্ধুরা। একবার ট্রাই করার পরে দেখবেন কতই মজার। একবার খাওয়ার পর বারবার করতে ইচ্ছে করবে, এমনকি বাচ্চারাও বলবে এই রেসিপিটা করার জন্য। একটু সময় ধরে নেড়ে চেড়ে এই ভাজার কাজটি করতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে চিকেন আমি ভালোভাবে ভেজে নিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এর চেয়ে বেশি আর কড়া করে কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু জুসি ভাবটা চলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই এখন আমি এই অবস্থায় চিকেনগুলো নামিয়ে নেব। চিকেনগুলো সব ভেজে তুলে নিলাম। এখন চিকেন ভাজার তেলে দিয়ে দিলাম রসুন। প্রথমে আমি রসুনগুলো ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে রসুন নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এই রসুনগুলো আমি সাইড করে রেখে দিলাম। এখন মাঝখানে দিয়ে দেব যেই মরিচ নিয়েছিলাম সেগুলো। মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। আমি তো লাল শুকনো মরিচ নিলাম। যারা লাল শুকনো মরিচ খেতে পারেন না কিংবা পছন্দ করেন না, তারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন। তবে এই রেসিপিটা লাল শুকনো মরিচ দিয়েই ভালো লাগে বেশি খেতে, তাই আমি এই লাল শুকনো মরিচ দিয়েই আজকে রেসিপিটা বানাচ্ছি। নেড়ে চেড়ে মরিচ ভেজে নিয়েছি। মরিচগুলো এখন তেল থেকে তুলে নেব। অনেক সহজ কিন্তু এই রেসিপিটা, যে কোনো সময় কিন্তু রেডি করে নেওয়া যায়। হাতে 10 মিনিট সময় থাকলেও কিন্তু এই মজার রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু খাবে চেটেপুটে, এতটাই মজার হয়। একটা মরিচ একটা সাইডে পড়েছিল, তাই সেটা আবার মাঝখানে এনে একটু ভেজে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতন মরিচ দিয়েছি। যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এই মরিচটাও ভাজা হয়ে গেল, এখন তুলে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভর্তার মধ্যে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালো লাগে আমার, তাই আমি আমার পরিমাণ মতন পেঁয়াজ কুচিটা নিলাম। আপনারাও আপনাদের প্রয়োজন মতন পেঁয়াজ কুচিটা ব্যবহার করবেন। এখন নেড়ে চেড়ে ভালোভাবে ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সবার আগে রসুন দিয়েছিলাম, তখন কিন্তু রসুন একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়নি।
কারণ পরপর পেঁয়াজ মরিচ সব ভাজা হবে। তখন রসুন আবারও সব কিছুর সাথে ভালোভাবে ভাজা হবে। তাই হালকা ব্রাউন কালার করে রসুন ভেজে তারপর পরপর সব কিছু দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন পেঁয়াজ আর রসুন একসাথেই ভাজা হয়ে গেল। এখন তেল থেকে এই পেঁয়াজ রসুন তুলে নেব। পেঁয়াজ রসুন মরিচ সবগুলোই ভেজে নিলাম। ভেজে একটা ছড়ানো প্লেটের মধ্যে তুলে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে পেঁয়াজ আর রসুন। নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন ভালোভাবে ঠান্ডা করে নিলাম। এখন চলে যাব পরবর্তী কাজে। এখন এই প্লেটটা আমি একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন আমি চিকেনের প্লেটটা নিয়ে নিলাম। শুরুতে চিকেনগুলো এভাবে হাত দিয়ে চটকিয়ে নেব। যাদের বাটনা আছে তারা কিন্তু খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন। আমার তো বাটনা নাই, তাই আমি হাত দিয়েই এই কাজটি করে নিচ্ছি। একে একে চিকেনের সবগুলো পিস আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন এই চিকেনের পিসগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন নিয়ে নেব মরিচ, যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেগুলো। আমি আমার পরিমাণ মতন মরিচগুলো নিলাম। এখন এই মরিচ লবণ দিয়ে হাত দিয়ে কচলিয়ে নেব। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমি চিকেন ভেজেছিলাম ওখানে লবণ দেওয়া হয়েছিল। কিছুটা পরিমাণ লবণ দিয়ে মরিচ ভালোভাবে কচলিয়ে নিলাম। এখন আমি এই মরিচের উপর দিয়ে দেব রসুন। রসুনগুলো ভালোভাবে এখন হাত দিয়ে চটকিয়ে নেব। খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে, তাই রসুনগুলো খুব সহজেই আমি হাত দিয়ে এভাবে চটকিয়ে নিতে পারছি। আমি কিন্তু রসুন পেঁয়াজ আর যে মরিচ ভেজেছিলাম সবগুলোর আগে দিয়েছিলাম, তাই এত সুন্দর করে রসুনগুলো সিদ্ধ হয়ে গেল। এখন দেব পেঁয়াজ। এবার পেঁয়াজ রসুন আর মরিচ সব একসাথে ভালোভাবে চটকিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন মরিচ সব ভালোভাবে চটকিয়ে নিলাম। এখন দেব সরষে তেল। সরষে তেল দিয়ে আবারও একটু মেখে নিলাম। এখন সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর সব একসাথে ভালোভাবে মেখে নেব। মাঝে মধ্যে চাইলে আমরা রুচি পাল্টানোর জন্য এই মজার ভর্তাটা করে নিতে পারি। ভীষণ মজার কিন্তু খেতে, আমি আবারও বললাম। সত্যি বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখিয়েন। এটা এতটাই মজার যে ছোট বড় সবাই খাবে। মাখাতে মাখাতে রেডি হয়ে গেল বন্ধুরা মজাদার আজকের এই রেসিপিটা। রেডি হয়ে যাওয়া মজাদার চিকেনের ভর্তা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা।
দেখুন বন্ধুরা, কতই না লোভনীয় দেখতে হয়েছে। এই মজাদার চিকেনের ভর্তা যদি থাকে গরম গরম ভাতের পাতে, কখন যে প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে টেরও পাবেন না। এতটাই মজার, এতটাই সুস্বাদু। এই ভর্তা শুধু সাদা ভাত বলে কথা না, রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।